আপনার পাপের, আপনার নোংরামোর সব প্রমাণ আছে আমার কাছে, আর সেগুলো আপনাকে ডোবানোর জন্য যথেষ্ট। আপনার মৃত্যু নিশ্চিত। দুর্গা, আমি তোমায় আমার বাড়ির লক্ষ্মী হিসেবে দেখেছি দুর্গা, তোমাকে বৌমা নয়, মেয়ে মেনেছি আমি, তার এই প্রতিদান। ওনার জন্য তোমার মনে রাগ আছে মানছি, কিন্তু আমার জন্য একটু হলেও দয়া মায়া নেই তোমার মনে? মা বলে ডেকেছো তুমি আমায় দুর্গা। মা মা তুমি একটা কথাকে বড্ড সিরিয়াসলি নিচ্ছ, প্লিজ। হ্যাঁ নিয়েছি। ও নিজের মুখে নিজের মনের কথা বলেছে যখন, সেটা শুনে ভয় হয়েছে আমার। মা মা বাবা যেমন রেগে গিয়ে কথাগুলো বলেছে, তেমন ওরও নিশ্চয়ই কোনো খারাপ লাগা থেকে কথাগুলো বলেছে। মা প্লিজ। কিন্তু মানুষটা তো চেষ্টা করছে নিজেকে শুধরানো, তাহলে কেন এসব কথা উঠবে? তুমি কেন আমার স্মৃতি সিঁদুর মুছে দিতে চাইছো দুর্গা? কেন? মানুষটা যেমনই হোক, ওই বাড়ির চাঁদ, উনি তোমার শ্বশুর মশাই। ওনাকে মেরে তোমার মনের শান্তি ছাড়া কোন লাভটা হবে শুনি? ওকে এসব বলে কোনো লাভ নেই মন্দিরা। এখন আমার মনে হচ্ছে আমি মরলে যদি এ শেষ হয় তাহলে তাই হোক। আমার কি হবে তাহলে? তোমরা যে যার নিজের কথা ভাবছো, শুধু যা মুখে আসছে তাই বলছো, কেউ ভাবছো না অন্যের কি হবে। অন্যের কেমন লাগে। দুর্গা মা, তোমার কাছে আমি সত্যি এটা আশা করিনি। তুমি নিজের শিক্ষা দীক্ষার খুব বড়াই করো না, এটাই তোমার শিক্ষা। মা তুমি কিন্তু একটু ওভার রিঅ্যাক্ট করছো, প্লিজ। অনি, তোমার মা যদি দুর্গার হয়ে এই কথাগুলো আমায় বলতো, তুমি কিন্তু একটা কথাও বলতে না। এইসব অপমান সহ্য করে সত্যিই আমার ওয়েট বাবা, এত কথার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় দুর্গা নিজের মুখেই বলুক কেন এই কথাটা উঠেছে। হ্যাঁ, এখন চোরকেই জিজ্ঞেস করো সত্যিই সে চুরি করেছে কিনা। আমার অনুরোধ, দয়া করে এসব বন্ধ করো। আর মন্দিরা, তুমি কি শুনতে কি শুনেছো না বুঝে কেন ওকে তুমি... আমি ভুল শুনিনি, দুর্গা বলেছে কথাটা। হ্যাঁ বলেছি আমি কথাটা। কেন বলেছে সেটা মন্ত্রী মশাই খুব ভালো করে জানেন, আর আমি যা বলেছি আমি সেটাই করব। দুর্গা, বিশ্বাস করা ভালো মা, কিন্তু বিশ্বাস করে অন্ধ হয়ে যাওয়াটা ভালো নয়। কোথায় শোনো, এতদিন ওকেই সাপোর্ট করে এসছো মন্দিরা। ছেলের বউ, ভালো মেয়ে, আর পাঁচজনের থেকে আলাদা, তোমাদের মুক্তি দেবে ও। আমি এমনি এমনি বলি না মন্দিরা। এবার বোঝো কেন আগে পরিবার দেখে তারপর বিয়ে দিতে হয়। ছেলের বউ, তার কাছে কি সম্মান আছে আমাদের? মন্দিরা, তুমি কি সত্যি এমন বউ চেয়েছিলে তোমার ছোট খোকার জন্য? আমাদের রনির বউ। তুমি কি ঘুমাচ্ছ? না, ঘুম আসছে না। কেন, তুমি কিছু বলবে?
হ্যাঁ, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হয়তো তোমার শুনতে ভালো লাগবে না, তাই তুমি মনের মধ্যে অস্বস্তি পুষে রাখলে সেটা আমারও ভালো লাগবে না। তাই যা বলার আছে বলে ফেলো। তুমি তুমি বাবাকে ওরকম কথা কেন বলতে গেলে দুর্গা? দেখো, বাবার কিচ্ছু যায় আসে না ওসবে, কিন্তু কিন্তু মা, দুর্গা, মা খুব কষ্ট পেয়েছে। মা আমাদের পুরো কথা শুনেনি অনি। শুনলেও এটা ভাবতে খুব কষ্ট হতো তুমিও বাবার মতো করে দুর্গা, ব্যাপারগুলো এতটাই সেন্সিটিভ যে আমার মনে হয় আমাদের আরো বেশি কেয়ারফুলি মানে মানে বুঝে কথা বলা উচিত। অনি, আমি বুঝতে পারিনি মা ওভাবে ওখানে চলে আসবে। তোমার কি মনে হয় আমি মায়ের কষ্টটা বুঝি না? আমি নিজের চোখে দেখেছি আমার বাবা যখন মারা যায় সেই আঘাত আমার মা সহ্য করতে পারেনি। মায়ের মাথাটাই খারাপ হয়ে গেছিল। আমি যন্ত্রণাটা বুঝি, আর আমি তার জন্যই তোমার বাবাকে সাবধান করেছিলাম। হয় উনি নিজেকে বদলাবেন, না হলে কাল থেকে ওনার সাথে যা কিছু হবে তার সব দায় ওনার। না, এটা সম্ভব নয়। মা যাই বলুক না কেন, আমি জানি আমার দুর্গা কখনো কোনো অন্যায় করতেই পারে না। আজ আমার একটা কথা নিয়ে এত খারাপ লাগা, আর যাকে এই কথাটা বলেছি তার জন্য। বাবা কোথায় যাচ্ছে তুমি? দাঁড়াও বাবা, চারদিকে গাড়ি আসছে। চলার পথে ছোট বড় এই ধরনের অনেক হোঁচট খেতে হবে। কোথায় মেয়েটাকে এই সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখতে চাইবেন তা না, মেয়েটাকে এই সব কিছুর মধ্যে আরো বেশি করে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছেন। এখনো একই ছেলে মানুষই করছি আমি। সবকিছু বদলে গেছে। এই সব কিছু আমার জন্য নয়, অনেক হয়েছে। এবার আমায় আই লাভ ইউ দুর্গা। আমি তোমায় খুব 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 ভালোবাসি দুর্গা। মাথাটা আমার গেছে। দেখাচ্ছি মজা। ঠিক এই জন্যেই তোমাকে আমি এত ভালোবাসি। এই হাসিটাই তো আমাকে আরে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এ দুটি প্রাণের বহু পূজনে, এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই।
অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে। কি শুরু করলে হঠাৎ? প্রাণায়াম, কপাল ভাতি। সেসব কি? রাগ কন্ট্রোল হবে, টেনশন কমবে, এক কথায় জীবনী শক্তি বাড়বে। এখানে এসো, বসো। আমার জীবনের অত মায়া নেই, তুমিই করো। তোমায় আমি করতে বলছি না, এখানে বসো, কথা আছে। বলো না, শোনার জন্য বসার কি আছে? বসার অনেক সুবিধা আছে ব্রজ, সেফটি আছে। চট করে কেউ পেছন থেকে তোমার বাঁশ দিতে পারবে না। হ্যাঁ, বসো। কি যে হয় তোমার মাঝে মাঝে মাথায়ও আসে বটে। অনেক কথা আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মানে? একটু বসো, সব বুঝতে পারবে। ওই আসছে। বাবা, হঠাৎ এই সময় ডাকলে? অনেক কথা যে বাকি আছে তোমাদের সাথে। কথা মানে কথা শোনা আর কি, সব শুনবো। তার আগে বলো, দুর্গা কোথায়? একটা কথা বলবো ছুটকি, আমরা যত যাই করি না কেন এই লড়াই কোনোদিনও শেষ হবে না। ওই অভিরূপ মুখার্জি কিছুতেই থামবে না। উনি যদি নিজে থেকে না থামেন তাহলে আমাদের ওনাকে থামাতে হবে। একজন অমানুষ যদি কিছুটা মানুষ হয় তাহলেই তো বুঝবো বাবার মৃত্যুর শোধ নিতে পেরেছি। তুই বাবার মৃত্যুর শোধ নিতে চাস, খুব ভালো কথা, কিন্তু তার জন্য নিজের জীবন বাজি রাখা কি খুব প্রয়োজন? আমি জানি এই কথাগুলো শুনতে তোর ভালো লাগছে না, কিন্তু আমি কাল তোকে অনেক দিন পর অভিরূপ মুখার্জির সামনে মাথা উঁচু করে কথা বলতে দেখলাম। তুই জানিস না দিদিয়া, তোকে দেখে আমার কতটা শান্তি হচ্ছিল। তোকে ফিরে পাওয়ার শান্তি। কথা ঘোরাস না দুর্গা, তার চেয়ে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। দিদিয়া, আমি তো এখন একা নই, তুই আছিস আমার সাথে, তাহলে আমার কিসের ভয়? তোর ভয় নাই থাকতে পারে, কিন্তু আমার আছে, কারণ আমি ওই লোকটার আসল চেহারাটা খুব কাছ থেকে দেখেছি। আমি দেখিনি দিদিয়া, লোকটা আমাকে শেষ করার চেষ্টা করেনি। একটা লোক কতটা নিচে নামতে পারলে নিজের ছেলের বউকে ভাড়াটি গুন্ডা দিয়ে। ওর থেকেও খারাপ হতে পারে ওই লোকটা, কতটা খারাপ হতে পারে তুই ভাবতেও পারবি না। ওই লোকটা মারাত্মক। এই সমাজের বুকে অভিরূপ মুখার্জি একটা শয়তানের অবতার। তাই তো আমি দুর্গা হয়ে এসেছি দিদিয়া, ওই শয়তানের অবতারকে শেষ করে একটা সুস্থ পরিবেশ দিতে। পারবি না তুই? তুই এতটাই ভালো যে ওই নোংরা লোকটাকে শেষ করার জন্য যতটা খারাপ হওয়া দরকার ততটা খারাপ হতে তুই পারবি না। ভালো মানুষের কখনো খারাপ হয় না দিদিয়া, এটা তো বাবাই বলতো। বাবা এখন কোথায় ছুটকি? আমার দেখার সব থেকে সৎ, সব থেকে ভালো মানুষটাই আজ আর নেই। তাই ভালো মানুষদের কি পরিণতি হয় সেটা আমার জানা আছে, কিন্তু তোকে আমি কোনোভাবেই হারাতে পারবো না। তাই তুই কোনো ঝুঁকি নিবি না। দিদিয়া, তুই এইভাবে কেন? তুই আমার কথা শুনবি না, তাই তো? তোকে আমার কথা শুনতে হবে। তুই আমায় ছুঁয়ে কথা দে দুর্গা,
কথা দে তুই আমায় ছুঁয়ে যে নিজের ক্ষতি হয় এমন কোনো কাজ তুই করবি না। আমি কিছু না করলে আমার কোনো ক্ষতি হবে না, এটা তুই জোর দিয়ে বলতে পারবি? অভিরূপ মুখার্জিকে আমি একটা সুযোগ দিয়েছি বদলানো, আর আমি জানি এই সুযোগটা উনি কাজে লাগাবেন আমাকে শেষ করার প্ল্যান করে। এই লড়াইটা শেষ হবে আমাদের মধ্যে একজন শেষ হলে। তুই পারবি ওই লোকটার সঙ্গে লড়াই করে? পারবি ওই নোংরা লোকটার সঙ্গে যুঝতে? আমি যদি না পারি তাহলে তো তুই আছিস দিদিয়া। আমি নেই ছুটকি, নেই। আমি তো সেই কবেই মরে গেছি। সরি পা ধরছো কেন? গুড বাই চারু। দিদিয়া, ব্যাপারটা এখন আমার কাছে ধোঁয়াশা হয়ে আছে। সেদিন রাতে ঠিক কি হয়েছিল বলতো? ডক্টর চারুকে ডেট ডিক্লেয়ার করার পর ওর বডি পোস্টমর্টমে পাঠানো হয়। শুনছি, বলে যাও। বাবা, আমার আর কিছু বলার নেই। দুজনের কারোরই কিছু বলার নেই? ব্রজ, তুমিও তো সেদিন ছিলে মেয়ের সাথে। হ্যাঁ, কিন্তু আমিও বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। কিন্তু সম্ভব যে হয়েছে সে তো চোখের সামনে দেখতে পাচ্ছ। কি করে হলো সেটাই আমি জানতে চাই। এইটা শেষ হবার আগে আমি সবারটা শুনতে চাই। বাবা, তুমি ব্রজ কাকাকে জিজ্ঞেস করো। সেদিন চারুর বডি পোস্টমর্টমে পাঠানোর আগে কি চারুর বডি করছো? ও বেঁচে আছে মানে বডি অন্য কারোর ছিল, এটা তো পরিষ্কার। বাবা, আমি তোমাকে বলতে চাইছি সেদিন ব্রজ কাকা আমি একই সাথে ছিলাম, আমরা যা দেখেছি একই জিনিস। সেই জন্যই তোমাদের দুজনকে আমি একই প্রশ্ন করছি, কিন্তু তোমাদের উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারছে না। বিশ্বাস করো, এর বেশি আমি কিছু জানি না বাবা। পোস্টমর্টমে নিয়ে যাওয়ার আগে অবধি আমরা চারুলতাকে দেখেছি, এর মধ্যে কোনো ভুল নেই। কিছু একটা ঘটেছে বা ঘটানো হয়েছে, তাই না? বাবা, তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে মিথ্যে বলবো এত সাহস আমার নেই বাবা। সবকিছু যখন চোখের সামনে করছো, আর মিথ্যে বলার প্রয়োজনটা কি? বাবা, এখনো আমার কাছে তুমিই সব। আজ বললে আমি তোমার জন্য মরতেও পারি। থাক। এই ডায়লগ ব্রজ অনেকবার দিয়েছে, এতে কিচ্ছু প্রমাণ হয় না মিহির। এই ঘটনার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। চারুলতাকে শেষ দেখা আর পোস্টমর্টমে নিয়ে যাওয়ার মাঝখানে এক সেকেন্ড। চারুলতাকে মৃত ঘোষণা করেছিল কে? কোন ডাক্তার? কি নাম তার? নামটা আমার মনে নেই। সে হয়তো এখন বিদেশে। কিন্তু তুমি কি ওকে সন্দেহ করছো নাকি? তাতে ওই ডাক্তারের কি লাভ? এখনো এমন কিছু মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করে যান। অঞ্জন সেরকমই একজন মানুষ। ভগবানকে অনেক ধন্যবাদ যে উনি অঞ্জনের মতন একজন ডাক্তারের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। ও বুঝতে পেরেছিল যে আমি তখনও মরিনি, কিন্তু আমার বাঁচার ঝুঁকিটা কোনোভাবে আন্দাজ করতে পেরেছিল। তাই আমাকে পোস্টমর্টমে পাঠাবার নাম করে আমার ডেড বডিটা পাল্টে দেওয়া হয়। তারপর আমাকে বাঁচাবার ঝুঁকিটাও উনি নিয়েছিলেন। আমাকে উনি বাড়িতে নিয়ে যান। শুনেছি বেশ কিছুদিন আমি কোমা স্টেজে ছিলাম, মৃত্যুর খুব কাছাকাছি। উনি শুধুমাত্র আমাকে বাঁচাবার জন্য দিন রাত এক করে বাড়িতে পড়ে থাকতেন। আমার খুব একটা কিছু মনে পড়ে না, তবে জ্ঞান ফেরার পরে দেখেছি উনি কখনো ঘুমাতেন না। 24 ঘন্টা শুধু উনি আগু পিছু কিচ্ছু না ভেবে শুধুমাত্র আমাকে সুস্থ করার কথা ভাবছিলেন। কিন্তু দুর্গা, আমি বুঝতে পারছিলাম এই ভাবনাটা ওনার জন্য কতখানি বিপজ্জনক করতে পারে। কিন্তু আমারও কেমন কপাল দেখ, একদিন রাস্তায় আরাধ্যা সে নামে দেখে ফেলে।
এবার বুঝতে পেরেছি, সবটা এখন আমার কাছে পরিষ্কার। না ছুটকি, ব্যাপারটা এখানেই শেষ নয়। ওরা শুধুমাত্র একটা কেস জেতার জন্যই আমাকে ব্যবহার করেনি। ওদের প্ল্যান ছিল কেসটা মিটে গেলে আমাকে বিক্রি করে দেবার। মানে মানে অনেক হয়েছে, অনেক দিন ধরে তু ম্যা চলছে। এবার এই খেলাটা বন্ধ করতে হবে। ভাবতে পারছো ব্রজ, যে মেয়ে যাত্রাকে আমি চিরকাল জুতোর তলায় ভেবে এসছি, তারা এতদিন ধরে আমাকে লেজে খেলিয়ে এসছে। এতদিন ছিল এক দুর্গা, এখন এসে জুটলো আবার চারুলতাও। ভালোই হলো, একদিক থেকে ভালোই হলো। এবার দুই বোন একসাথে ওপরে যাবে। বাবা, কি বলছো তুমি? তুমি কি ওদেরকে সত্যি সরিয়ে দিতে? তা তোমার কি মনে হয় আমি ওদের গল্প শোনার জন্য এত কথা জানতে চেয়েছি? আমি পরিষ্কার হয়ে নিলাম যে হ্যাঁ, এই চারুলতা এবার সরালে আর ফিরে আসবে না। নিজের সামনে এসব বলাটা কি ঠিক হচ্ছে তোমার? না, মানসিকভাবে তৈরি থাকুক, তাতে ধাক্কাটা শোকটা একটু কম লাগবে। কি করতে চাইছো তুমি? এমন কিছু যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যা ভাবছিলাম ঠিক তাই। আমাদের শেষ করা ছাড়া অভিরূপ মুখার্জির জীবনে যেন আর কোনো উদ্দেশ্যই নেই। কিন্তু কথাগুলোর মধ্যেও তো হেয়ালি আছে। আমাদের সরাতে চাই বুঝলাম, কিন্তু কিভাবে?